হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা অর্গানিক কেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট টপিক অ্যারোমেটিক কম্পাউন্ড, এই অ্যারোমেটিক কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। তার সাথে আলোচনা করব কি নন অ্যারোমেটিক এবং অ্যান্টি অ্যারোমেটিক। তো অ্যারোমেটিক কম্পাউন্ড কি না, অ্যারোমেটিক কম্পাউন্ডের ডেফিনেশন হচ্ছে যে দিয়েছিলেন বিজ্ঞানী হুকেলস। সেই হুকেলস রুল অনুযায়ী অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে কারা না, যারা হচ্ছে কি না, যে যৌগগুলো হবে কি প্লেনার হবে, কনজুগেটেড, সাইক্লিক আবার বিভিন্ন রকমের হতে পারে মনোসাইক্লিকও হতে পারে, পলিসাইক্লিকও হতে পারে, বা কোনো হেটেরো অ্যাটমও কন্টেন করতে পারে, বা কোনো হেটেরোসাইক্লিক আর কি তার সাথে কি থাকবে 4n+2 পাই ইলেকট্রনস। তাহলে এই হাকেলস রুল অনুযায়ী অ্যারোমেটিক কম্পাউন্ডের ডেফিনেশনটা কি হচ্ছে না, যারা হচ্ছে প্লেনার, মানে একটা প্লেনে থাকবে সমস্ত বন্ড ফর্মিং অ্যাটমগুলো, কনজুগেটেড হবে মানে অল্টারনেট সিঙ্গেল বন্ড ডাবল বন্ড থাকবে, সাইক্লিকটা আবার কেমন হতে পারে, মনোসাইক্লিক হতে পারে, পলিসাইক্লিক হতে পারে, বা কোনো হেটেরো অ্যাটম কন্টেন্ট করতে পারে অর্থাৎ হেটেরোসাইক্লিক। আর কি হবে না 4n+2 পাই ইলেকট্রনস থাকবে। এই চারটে কন্ডিশনকে মেনে চলতে হবে। যদি মেনে চলে তখন সেই যৌগগুলো কি হবে অ্যারোমেটিক। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি, সিম্পল উদাহরণ হচ্ছে ধরো বেনজিন কি হচ্ছে, এখানে হচ্ছে যে কার্বন অ্যাটমগুলো আছে, কার্বন অ্যাটমগুলো কি আছে দেখো পরপর আছে। এই যৌগটা কি হচ্ছে সাইক্লিক, তাহলে সাইক্লিক মেনে চলছে। তারপরে কি, তাহলে এটা লিখতে আমি পরপর সাইক্লিক হলো, কোথাও তো কোনো ছেদ নেই, তাহলে সাইক্লিক হলো। কনজুগেটেড, যে একটা ডবল বন্ড সিঙ্গেল বন্ড, আবার ডবল বন্ড সিঙ্গেল বন্ড, আবার ডবল বন্ড সিঙ্গেল বন্ড, তাহলে কনজুগেটেড হলো। এই কার্বনগুলো হাইব্রিডেশন কি sp2, তাহলে sp2 এরা কি আছে প্রত্যেকেই কি আছে প্লেনে আছে, তাহলে এই যৌগটা কি হচ্ছে প্লেনার। আর দেখো পাই ইলেকট্রন কত, 6টা পাই ইলেকট্রন, 6 পাই ইলেকট্রনস মানে কি দেখো হচ্ছে 4n+2, এখানে n কত, n হচ্ছে 1, তাহলে 4×1+2 মানে হচ্ছে কত 6, তাহলে 6 পাই ইলেকট্রনস। এই 4n+2 এই রুলটা মেনে চলছে, তাহলে 4n+2 রুলও মেনে চলছে, প্লেনার, সাইক্লিক, কনজুগেটেড। এই জন্য বেনজিন, এটা কি যৌগ বেনজিন, তাহলে বেনজিন কি হবে, বেনজিন কি হচ্ছে, বেনজিন হচ্ছে অ্যারোমেটিক। আর একটা কি ক্যারেক্টারিস্টিক্স এই অ্যারোমেটিক যৌগের, অ্যারোমেটিক যে যৌগগুলো আছে এই অ্যারোমেটিক যৌগগুলোর স্টেবিলিটি, অ্যারোমেটিক যৌগগুলোর স্টেবিলিটি কি হবে, ওপেন চেন স্ট্রাকচার মানে এখানে ধরো এই বেনজিন হলো, এটা 6টা কার্বন নিয়ে গঠিত। এর ওপেন চেন স্ট্রাকচার মানে কি 1 2 3 4 5 1 2 3 4 5 6, 6টা কার্বন নিয়ে গঠিত। তাহলে এই 6টা কার্বন নিয়ে এটা হচ্ছে কি তার ওপেন চেন স্ট্রাকচার, এটা ওপেন চেন হলো, আর এটা কি হলো সাইক্লিক হলো। তাহলে স্টেবিলিটি কি হবে, অ্যারোমেটিক যৌগগুলো স্টেবিলিটি কি হবে না, ওপেন চেন যে স্ট্রাকচার তার চেয়ে কি হবে, তার চেয়ে হবে বেশি। তাহলে অ্যারোমেটিকের ক্রাইটেরিয়া কি হচ্ছে প্লেনার, কনজুগেটেড, সাইক্লিক, 4n+2 পাই ইলেকট্রনস। আর এই ক্যারেক্টারিস্টিক্স কি হচ্ছে না স্টেবিলিটি, এই সাইক্লিক এই অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোর স্টেবিলিটি কী হবে, ওপেন চেন যে স্ট্রাকচার তার চেয়ে স্টেবিলিটি হবে বেশি। এরপর আমরা কিছু এক্সাম্পল করব অ্যারোমেটিক কম্পাউন্ডের। দেখো প্রথমে কি হচ্ছে না, যদি n=0 হয়, n=0 মানে কি 4n+2 মানে কত হচ্ছে 4×0+2 মানে কি হচ্ছে 2 পাই ইলেকট্রনস, n0 যদি হয় তাহলে কত হচ্ছে 2 পাই ইলেকট্রনস। এইরকম এক্সাম্পল কি হবে না, ধরো এই সিস্টেমটা, এটা দেখো কি হচ্ছে অ্যারোমেটিক, কারণ কি দেখো সাইক্লিক
প্লেনার, প্রত্যেকটা এই কার্বনটা sp2 হাইব্রিডাইজ, এটা sp2 sp2, তাহলে sp2 হাইব্রিডাইজ প্রত্যেকটা কার্বন অ্যাটম, তাহলে কি হচ্ছে প্রত্যেকটাই প্লেনে থাকবে। কনজুগেটেড ডবল বন্ড, তারপরে এটা রেজোনেন্সে যেতে পারে, দেন এটা কী হবে কনজুগেটেড হবে, সাইক্লিক, প্লেনার এবং কি 4n+2 পাই ইলেকট্রনস, এই সব কন্ডিশনগুলোই মেনে চলছে, সেই জন্য এটা কী হবে, এটা হবে অ্যারোমেটিক। ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো n=1, n=1 যদি হয় তাহলে 4n+2 মানে কত হচ্ছে 4 × 1 + 2 মানে হচ্ছে 6 পাই ইলেকট্রনস, 6 পাই ইলেকট্রনস। এরকমের এক্সাম্পল কি আছে না, প্রথমে দেখালাম বেনজিন একটা এক্সাম্পল, 4n+2 পাই ইলেকট্রনস, প্লেনার, কনজুগেটেড, সাইক্লিক। আরও কি হতে পারে না হেটেরোসাইক্লিক, যেমন ধরো এই যৌগটা, এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হচ্ছে পিরল, পিরল। তাহলে এইখানে দেখো কি হচ্ছে প্লেনার, কনজুগেটেড, সাইক্লিক সমস্ত কন্ডিশন আছে। এখানে দেখো এই লোন পেয়ারটাও কাউন্ট করতে হবে, এই লোন পেয়ারটাও কী হতে হবে রেজোনেন্সে যাবে, তাহলে এই লোন পেয়ারটাকেও ধরতে হবে। তাহলে 2 2 4 আর 2 6, 6 পাই ইলেকট্রনস হচ্ছে প্লেনার, কনজুগেটেড, সাইক্লিক। আর কি হতে পারে ফুরান, এই যৌগটার নাম কী হলো, এটা হলো ফুরান, এটাও কী হবে, এটাও হবে অ্যারোমেটিক। আর একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে কি সাইক্লোপেন্টা ডাইইনাইল অ্যানায়ন, এটা কি হচ্ছে দেখো এই 2 2 4 আর এই নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জের দুটো ইলেকট্রন ধরতে হবে, তাহলে 6 পাই ইলেকট্রনস, প্লেনার, কনজুগেটেড, সাইক্লিক। আর একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7, 1 2 3, এটার কি নাম হচ্ছে, এটা হচ্ছে ট্রপাইলিয়াম আয়ন বা ট্রপাইলিয়াম ক্যাটায়ন। এই ট্রপাইলিয়াম ক্যাটায়ন কি হচ্ছে অ্যারোমেটিক, কারণ কি এর দেখো এটা sp2 হাইব্রিডাইজ, প্রত্যেকটা কার্বন হচ্ছে কি sp2 হাইব্রিডাইজ, প্লেনার, কনজুগেটেড, সাইক্লিক। এটা মনে রাখতে হবে ট্রপাইলিয়াম ক্যাটায়ন হচ্ছে কি অ্যারোমেটিক, এটা কিন্তু উঁচু ক্লাসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এরপর আমরা আসছি n=2, তাহলে n=2 যদি 2 হয় তাহলে কি হচ্ছে 4n+2 মানে 4 2 8 আর 2 কি হচ্ছে 10, 10 পাই ইলেকট্রনস। তাহলে এরকমের সিস্টেম কোনগুলো না হচ্ছে যে এরকম বাইসাইক্লিক কম্পাউন্ড। এই যৌগটার নাম কি, এটার নাম হচ্ছে ন্যাপথালিন, তাহলে ন্যাপথালিনের হচ্ছে দেখো প্রত্যেকটা কার্বন sp2 হাইব্রিডাইজ, তাহলে প্লেনার, কনজুগেটেডও দেখা আছে, সাইক্লিক আছে, আর দেখো পাই ইলেকট্রনস দেখো কতগুলো হচ্ছে 1 2 3 4 5, 5টা, তাহলে 5 × 10, 5 × 2 মানে 10, 10 পাই ইলেকট্রনস। তাহলে সমস্ত কন্ডিশনগুলোই মেনে চলছে। আর একটা এক্সাম্পল কি হচ্ছে দেখো এই যৌগটার নাম কি, এটার নাম হচ্ছে ইন্ডোল। এখানে দেখো 1 2 3 4 আর এটা একটা 5, তাহলে 5 জোড়া মানে হচ্ছে 5 × 10, 10টা ইলেকট্রনস, প্রত্যেকটাই দেখো প্লেনে আছে sp2 হাইব্রিডাইজ, প্লেনার, কনজুগেটেড, সাইক্লিক। আর একটা যৌগ হচ্ছে কি এই যৌগটা, এটার নাম কি, এটার নাম হচ্ছে কুইনোলিন, এটাও দেখো কি হচ্ছে অ্যারোমেটিক, সমস্ত কন্ডিশনগুলো মেনে চলছে। এরকমের আরেকটা যৌগ কি হচ্ছে দেখো এই যৌগটার নাম কি বলা হচ্ছে, এটার নাম হচ্ছে আইসোকুইনোলিন। এই যৌগগুলোর নামগুলো মনে রাখতে হবে, নাম ধরে ধরে কোশ্চেন আসছে। আইসোকুইনোলিন, এখানেও দেখো কি হচ্ছে নাইট্রোজেনের লোন পেয়ার আছে, কাউন্ট করো তাহলে দেখো কি হবে 10 পাই ইলেকট্রনস হবে, এবং দেখো সব হচ্ছে কি প্লেনার, কনজুগেটেড, সাইক্লিক। এইখানে এইটা হচ্ছে তোমার রেজোনেন্সে যাবে না, যেন এই ইলেকট্রনটাকে ধরা হবে না, এটাকে বাদ দিতে হবে, কারণ এটা কি রেজোনেন্সে ইনভলভ হচ্ছে না। তাহলে এই 5 জোড়া ইলেকট্রন মানে হচ্ছে 10টা ইলেকট্রনস আছে, সেই জন্য এটাও কী হবে, এটাও হবে অ্যারোমেটিক। এবার ধরো আসছি n=3, তাহলে n=3 মানে কত হবে 4 × 3 + 2 মানে যাচ্ছে 14, 14 পাই ইলেকট্রনস। এরকমের যৌগ কি আছে, এরকমের যৌগ আমরা পড়েছি, এরকমের যৌগ হচ্ছে যে আমাদের এই যৌগটা, ধরো এই যৌগটার কি নাম, এই যৌগটার নাম হলো, এখানে পাই ইলেকট্রনস আছে,
এই যে যৌগটা আছে এই যৌগটার কি নাম, এটার নাম হচ্ছে ফিনান্থ্রিন। এখানে দেখো প্রত্যেকটা কার্বন হচ্ছে sp2 হাইব্রিডাইজ প্লেনার কনজুগেটেড সাইক্লিক 1 2 3 4 5 6 7 7 জনে 14, 14টা পাই ইলেকট্রন, সমস্ত কন্ডিশন মেনে চলছে, তাহলে এটাও হবে অ্যারোমেটিক। এই রকমের আরেকটা ইম্পর্টেন্ট যৌগ হলো আমাদের এই যৌগটা 1 2 3 4 5 6 7 7 জোড়া ইলেকট্রন মানে 14টা পাই ইলেকট্রনস, সমস্ত কার্বনগুলো প্লেনে আছে, কনজুগেটেড সাইক্লিক, এটার নাম হচ্ছে অ্যানথ্রাসিন। অ্যানথ্রাসিন, তাহলে এই যৌগটাও কী হবে, এটাও হবে অ্যারোমেটিক। তাহলে এই সব অ্যারোমেটিক যৌগগুলোর মধ্যে নামও মনে রাখতে হবে এবং তার গঠনও মনে রাখতে হবে, নাহলে কিন্তু আমরা পরীক্ষায় করতে পারবো না। নামটা ধরো দিয়ে দিল, তখন আমরা বলতে পারবো না যে এটা অ্যারোমেটিক কি অ্যারোমেটিক নয়। তাহলে আমাদের নামের সাথে গঠনও ভালোভাবে মনে রাখতে হবে। এই হলো অ্যারোমেটিক কম্পাউন্ডের উদাহরণ এবং প্রথমেই তার ক্যারেক্টারিস্টিক্সও বলেছি এবং কোন কোন ক্ষেত্রে অ্যারোমেটিক হবে তার কন্ডিশনগুলো বলা হয়েছে। এরপর আমরা আলোচনা করব অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড কোনগুলো না, যারা হবে অর্গানিক অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোর মতনই প্লেনার হবে, কনজুগেটেড হবে, প্লেনার কনজুগেটেড সাইক্লিক। এই তিনটে যেমন অ্যারোমেটিকেরও ছিল, অ্যান্টি অ্যারোমেটিকেরও এই প্লেনার কনজুগেটেড সাইক্লিক হবে, কিন্তু পাই ইলেকট্রনস কতগুলো হবে, 4n পাই ইলেকট্রনস। তাহলে এইখানে পার্থক্যটা কোথায় অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিকে, যে অ্যারোমেটিকের ক্ষেত্রে পাই ইলেকট্রন ছিল কত 4n + 2, আর অ্যান্টি অ্যারোমেটিকের ক্ষেত্রে পাই ইলেকট্রনস হবে 4n পাই ইলেকট্রনস। তাহলে প্লেনার কনজুগেটেড সাইক্লিক এবং 4n পাই ইলেকট্রনস যদি থাকে তখন সেগুলো হবে অ্যান্টি অ্যারোমেটিক। আর এর ক্যারেক্টারিস্টিক্স কি, ক্যারেক্টারিস্টিক্স হলো যে ধরো আমি একটা উদাহরণ নিচ্ছি, ধরো এই যৌগটা দেখো কার্বন, প্রত্যেকটা কার্বন হচ্ছে sp2 হাইব্রিডাইজ, তাহলে এটা হচ্ছে প্লেনার, কনজুগেশনও দেখো আছে সাইক্লিক, কিন্তু পাই ইলেকট্রনস দেখো আছে কত, দুটো পাই ইলেকট্রনস মানে 4 পাই ইলেকট্রনস। তাহলে 4 পাই ইলেকট্রনস মানে কত, n = 1, তাহলে 4 × 1 মানে হচ্ছে 4 পাই ইলেকট্রনস। তাহলে পাই ইলেকট্রনস কটা আছে, 4টে পাই ইলেকট্রনস আছে। এর ওপেন চেন স্ট্রাকচার কি হবে, ওপেন চেন স্ট্রাকচার হচ্ছে এটা। তাহলে এখানে এটা হচ্ছে আরো অ্যান্টি অ্যারোমেটিক, প্লেনার কনজুগেটেড সাইক্লিক 4n পাই ইলেকট্রনস, তাহলে এটা হচ্ছে কি অ্যান্টি অ্যারোমেটিক। এর ওপেন চেন স্ট্রাকচার হলো সাইক্লোবিউটাডাইন। ক্যারেক্টারিস্টিক্স হলো যে এই অ্যারোমেটিকের ক্ষেত্রে যেমন হচ্ছিল কি ওপেন চেনের স্টেবিলিটি বেশি হচ্ছিল, অ্যান্টি অ্যারোমেটিকের ক্ষেত্রে কী হবে, এই অ্যান্টি অ্যারোমেটিক স্টেবিলিটি কী হবে, স্টেবিলিটি তার ওপেন চেন স্ট্রাকচারের চেয়ে কম হবে। এটা হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক্স, যে ওপেন চেন স্ট্রাকচারের স্টেবিলিটি, ওপেন চেনের স্টেবিলিটি কী হবে, ওপেন চেন স্ট্রাকচারের স্টেবিলিটি এই অ্যান্টি অ্যারোমেটিকের চেয়ে কী হবে, বেশি হবে। অ্যারোমেটিকের ক্ষেত্রে উল্টো হচ্ছিল, ওপেন চেনের স্টেবিলিটি কম হচ্ছিল, কিন্তু অ্যান্টি অ্যারোমেটিকের ক্ষেত্রে কী হবে, ওপেন চেনের স্টেবিলিটি কী হবে, স্টেবিলিটি হবে বেশি। তাহলে অ্যান্টি অ্যারোমেটিক ক্ষেত্রে মনে রাখতে হবে কি, প্লেনার কনজুগেটেড সাইক্লিক এবং 4n পাই ইলেকট্রনস। এরপর আমরা আসছি নন অ্যারোমেটিক কম্পাউন্ড। নন অ্যারোমেটিক কম্পাউন্ড কোনগুলো না, যেমন অ্যারোমেটিকের ক্ষেত্রে কী হলো, প্লেনার কনজুগেটেড সাইক্লিক 4n + 2 পাই ইলেকট্রনস। অ্যারোমেটিকের ক্ষেত্রে কী হলো, প্লেনার কনজুগেটেড সাইক্লিক এবং 4n পাই ইলেকট্রনস। এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে যদি কোনো একটা কন্ডিশন না মিলে, কোনো একটা যদি কন্ডিশন না মিলে, তখনই সেটা হবে নন অ্যারোমেটিক কম্পাউন্ড। যেমন ধরো উদাহরণ দিচ্ছি আমি, ধরো এই উদাহরণটা নিচ্ছি, ধরো এই মলিকুলটা, এইখানে দেখো কী হচ্ছে, 1 2 3 4 5 6 ছটা কার্বন দেখো sp2 হাইব্রিডাইজ, ছটা কার্বন কি প্লেনে থাকবে, এখানে দেখো ছটা কার্বনের কনজুগেশনও আছে, সবই ঠিক আছে, কিন্তু এই দেখো এই কার্বনটার এর হাইব্রিডেশন দেখো আছে কি sp3। sp3 হাইব্রিডেশন হওয়ার জন্য কী হবে, এটা দেখো প্লেন থেকে কী হবে, প্লেন থেকে উপর দিকে উঠে যাবে, প্লেন থেকে উপর দিকে উঠে গেলে কি হচ্ছে, এখানে কনজুগেশনটা আর থাকছে না, কনজুগেশন থাকছে না বলে কি হচ্ছে, এটা কি হয়ে যাবে, নন অ্যারোমেটিক কম্পাউন্ড। যেমন ধরো আরেকটা উদাহরণ হচ্ছে, ধরো এই কম্পাউন্ডটা, এইখানেও দেখো কি হচ্ছে, 1 2 3 4 5 6 এই ছটা কার্বন sp2 হাইব্রিডাইজ প্লেনে থাকবে, কনজুগেশন আছে, কিন্তু এই কার্বনের হাইব্রিডেশন কি হচ্ছে sp3। তাহলে sp3 হাইব্রিডেশন হওয়ার জন্য কি হয়ে যাচ্ছে, এই কার্বনটা কী হবে, উপর দিকে উঠে থাকবে, তাহলে উঠে থাকলে কি হচ্ছে, আর
প্লেনে থাকছে না, তাই প্লেনে থাকছে না মানে এটা কি হয়ে যাবে, এটা হবে নন অ্যারোমেটিক। আরও যারা উদাহরণ আছে, যেমন ধরো এই মলিকুলটা ধরো, এইখানে দেখো এই কার্বনটা কি হচ্ছে sp3 হাইব্রিডেজ, তাহলে sp3 হাইব্রিডেজ হয়ে গেলে কি হবে, এ আর প্লেনে তখন আর থাকবে না। তাহলে মনে রাখতে হবে যে যখন নন অ্যারোমেটিক হবে তখন কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স কী হবে, কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স আমাদের ফল করবে, মানে মিলবে না, তখন সেগুলো আমাদের দেখে নিতে হবে, সেগুলো হবে নন অ্যারোমেটিক কম্পাউন্ড। আর এর ক্যারেক্টারিস্টিক্স স্টেবিলিটি কী হবে, এর স্টেবিলিটি এই যে ওপেন চেন যে স্ট্রাকচার, এর ওপেন চেন স্ট্রাকচারের সাথে স্টেবিলিটি কী হবে, স্টেবিলিটি হবে কম্পারেবল, মানে প্রায় অলমোস্ট সেম হবে, কোনো ক্ষেত্রে হয়তো একটু বেশি বা কোনো ক্ষেত্রে হবে একটু কম। তাহলে স্টেবিলিটি কী হবে, কম্পারেবল, মানে ওপেন চেন যে স্ট্রাকচার, ওপেন চেন স্ট্রাকচারের সাথে এর স্টেবিলিটি কী হবে, কম্পারেবল হবে, মানে অলমোস্ট সেম হবে। স্টেবিলিটি কী হবে, স্টেবিলিটি হচ্ছে যে অ্যারোমেটিক তার চেয়ে বেশি হবে, অ্যারোমেটিক সবচেয়ে বেশি, তারপর হবে নন অ্যারোমেটিক, তারপর হবে অ্যান্টি অ্যারোমেটিক। এই হলো নন অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আজকে আমরা পড়লাম কি, অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক এবং অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড, কিছু এক্সাম্পল আর তাদের ক্যারেক্টারিস্টিক্স। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।